আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে ওঠা বসার কারণে, তার সহবতে থাকার কারণে তারা সোনার মানুষে পরিণত হয়েছিল। কিন্তু আজকের দিনে আলেম ওলামার কথা যদি চিন্তা করা হয় তাহলে বড়ই করুণ দশা, বড়ই করুণ দশা, এত করুণ দশা, এত হাসি তামাশার ঠাট্টার পাত্র আর কেউ নয়। এর জন্য কারা দায়ী? এর জন্য আলেমেরাই দায়ী। একজন আলেম আরেকজন আলেমকে কটাক্ষ করে, অশ্লীল ভাষায় অশোভনীয় শব্দ ব্যবহার করে তারা কথাবার্তা বলে, এইগুলো সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। সাধারণ মানুষেরা এই ধরনের আমলগুলো, কাজগুলো যখন দেখে তখন পুরো আলেম সমাজকে তারা দায়ী করে, কলঙ্কিত করে। অথচ আল্লাহর নবীর সাহাবীরা তাদের মধ্যে মতনৈক্য হতো, তাদের মধ্যে মতের মিল অনেক সময় হতো না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কখনো কেউ কাউকে এইরকম অশ্লীল ভাষায়, এইরকম অশোভনীয় কোন শব্দ আল্লাহর নবীর সাহাবীরা ব্যবহার করত না। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানের ধন সম্পদ, একজন মুসলমানের মান সম্মান, এগুলো আরেকজন মুসলমানের কাছে এগুলো হারাম। কোন মুসলমানের ধন সম্পদ অন্যায় ভাবে হস্তক্ষেপ করতে পারবে না। কোন মুসলমানের উপরে জুলুম করতে পারবে না। এক মুসলমান আরেক মুসলমানকে অসহায় অবস্থায় ফেলে দিতে পারবে না। এক মুসলমান আরেক মুসলমানকে এইরকম অশোভনীয় ভাষায় গালিগালাজ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধ করেছেন। এগুলো তাকওয়ার পরিপন্থী। আমরা তাকওয়া বলতে বুঝি যে বড় বড় জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, এগুলোই মনে হয় তাকওয়া। কিন্তু তাকওয়া, এগুলোর নাম তাকওয়া নয়। তাকওয়া হলো বান্দার হৃদয়ে আল্লাহর সম্পর্কে যে ভয় ভীতি রয়েছে, এর নাম হলো তাকওয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدره ثلاث مرار بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না, অবিচার করবে না, অত্যাচার করবে না, ওয়ালা ইয়াহজুনুহু, তাকে অপদস্থ করবে না, তাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, এমনকি তাকে অসহায় অবস্থায় কোথাও ফেলে দেবে না, এমন কোন কাজ করবে না যার কারণে অন্য কোন মুসলমান নিজেকে অসহায়ত্ব অনুভব করে। আল্লাহর নবী এর পরে বললেন, আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। আল্লাহর নবী বললেন, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া হলো এই হৃদয়ে। এই বলে আল্লাহর নবী তার হৃদয়ের দিকে তিনবার লক্ষ্য করে বললেন, তাকওয়া এখানেই, তাকওয়া এখানেই, তাকওয়া এখানেই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। তাকওয়া এখানে, এই বলে আল্লাহর নবী বললেন, তার বুকের দিকে তিনবার ইঙ্গিত করলেন। তাকওয়া হলো মানুষের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে। এই কথা আল্লাহর নবী তিনবার বললেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বিহাসবি ইমরাইম মিনাশ শাররি, একজন মানুষ নিকৃষ্ট মানুষ হিসাবে এতটুকুই যথেষ্ট। আল্লাহর নবী বলেন, আইয়াহকিরা আখাহুল মুসলিম, সে তার ভাইকে অপমানিত করে, লাঞ্ছিত করে, তুচ্ছ জ্ঞান করে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, আল্লাহর নবী বলেন, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের
হারামুন হারাম দামহু তার রক্ত। এই জায়গায় দাম শব্দ ব্যবহার করে মানুষের জীবনকে উল্লেখ করা হয়েছে। ওয়া মালুহু এবং তার ধন সম্পদ, ওয়াইরদুহু এবং তার মান সম্মান। আল্লাহর নবী বলেন এক মুসলমানের জীবন, ধন সম্পদ এবং তার মান সম্মান অপর মুসলমানের জন্য অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, এইগুলো হলো হারাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই শিক্ষা কে দিয়েছেন? এই শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেকে যদি মুসলমান দাবি করেন, আমরা যদি দাবি করি একজন নিজেকে খাঁটি মুসলমান, তাহলে অপর কোন মুসলমানকে অন্যায়ভাবে তার উপরে জুলুম করা যাবে না, তাকে তুচ্ছ জ্ঞান করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না, তাকে অবহেলা করা যাবে না, তাকে এমন কোন কাজ করা যাবে না সে নিজেকে অসহায় ভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া যাবে না। আমরা এই কাজগুলো বেশি বেশি করি, আমরা বেশি বেশি করি, অন্যের প্রতি জুলুম করি, অন্যকে অপদস্থ করি, অন্যের মান সম্মানে আমরা হস্তক্ষেপ করি আর মনে করি যে আমরা কোনো অন্যায় কাজ করছি না, আমরা মুত্তাকি, আমাদের তাকওয়া অনেক বেশি, কারণ আমার মাথায় তো আছে টুপি, আমার মুখে আছে দাড়ি, আমার গায়ে আছে জুব্বা, সুতরাং আমার চাইতে বড় মুত্তাকি আর কে হতে পারে? এইরকম ধারণা যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তিকে মুত্তাকি হিসাবে, পরহেজগার হিসাবে গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি হিসাবে কবুল করবেন না। আজকে আলেমেরা এত বেশি তারা একজন আরেকজনের উপরে তহমত দেয়,